প্রিয় দর্শক, প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামীকাল সারাদিনের আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন কুয়াশার দাপট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে, রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। আপনি যদি বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আবহাওয়ার বড়সড় পরিবর্তন হয়ে গেল। শুক্রবার থেকে দুই বাংলায় বৃষ্টির আশ্বাস দিল আবহাওয়া দপ্তর। শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বৃষ্টি হবে এবং শুক্রবার কখন থেকে বৃষ্টি হবে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দেব লাইভ প্রুফ। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সঠিক আপডেটটি জেনে নিন। এবং আবহাওয়ার সঠিক আপডেট যদি আপনি পেতে চান, আবহাওয়ার সঠিক খবর যদি আপনি পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো প্রথমত আমি এক নজরে কাল সকাল থেকে আপনাদেরকে সারা দিনের আবহাওয়ার আপডেটটি আমি দেব। আগামীকাল বুধবার সকাল 5টা থেকে কেমন থাকতে চলেছে সারা দিনের আবহাওয়া। তো আগামীকাল সকাল 5টার সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির, অর্থাৎ সকাল 5টার সময় 18 ডিগ্রির আশেপাশে থাকবে, অর্থাৎ 15 ডিগ্রির নিচে ছিল সেই তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বেড়েছে। এবং ঢাকারও তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে রয়েছে, সেখানকারও তাপমাত্রা কিন্তু বেড়েছে। কুমিল্লার তাপমাত্রা যেটা 13 ডিগ্রির আশেপাশে ছিল সেটা কিন্তু 20 ডিগ্রি, বরিশাল 20 ডিগ্রি, কুমিল্লা 20 ডিগ্রি, মেহেরপুর 14 ডিগ্রি, খড়গপুর 15 ডিগ্রি, এরকমভাবে প্রত্যেকটি জায়গার তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। মালদার 14 ডিগ্রি, ময়মনসিংহ 13 ডিগ্রি, সিলেটের কিন্তু 18 ডিগ্রি সকাল সকাল আবহাওয়া থাকতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার পরিমাণ বাড়বে এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রা যে তাপের যে প্রয়োগ, শীত কিন্তু কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত আবহাওয়া থেকে যে খবরটি পেলাম, অর্থাৎ হাড় কাঁপানো শীত থেকে একটু হলেই কিন্তু সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। তো কাল কেমন কোথায় কুয়াশা থাকবে সেটা কিন্তু এক নজরে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব যে কাল কেমন কোথায় কুয়াশা থাকতে চলেছে। তো কাল ভোর 5টার সময় কুয়াশা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। কোথায় সেরকম বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র রংপুরের কিছু অংশে এবং চিটাগাংয়ের কিছু অংশে 5টার সময়, 5টার দিকে কিন্তু সকাল 5টার দিকে কিন্তু এখানে একটা কুয়াশার দাপট দেখা দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কিন্তু পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে এবং আকাশ কিন্তু পরিষ্কার রোদযুক্ত আকাশ, ঝলমলে আকাশ কিন্তু দেখা দিবে। তো আগামীকাল কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু এক নজরে আমি দেখে নেব যে কোথায় আগামীকাল কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আগামীকাল কোথাও সেরকম কোনো প্রকার বৃষ্টি কিন্তু সারাদিনে হচ্ছে না। সকালে আমি দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার। তো মঙ্গলবার আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। বুধবার। তো বুধবার সারাদিনের আবহাওয়া আমি দেখিয়ে দিচ্ছি। সারাদিন আমি একদম সন্ধ্যা পর্যন্ত, একদম বৈকাল 5টা, 6টা, 7টা পর্যন্ত, এই টাইম পর্যন্ত কোথাও সেরকম বৃষ্টির কিন্তু কোনো প্রকার পূর্বাভাস দেখতে পাচ্ছি না। মেঘযুক্ত বৃষ্টি কোথায় কেমন মেঘমালা থাকবে সেটাও কিন্তু এক নজরে আমি দেখে নিচ্ছি যে মেঘমালা কোথায় কীরকম থাকতে চলেছে আগামীকাল। তারপরে আমি অন্যান্য আপডেট আপনাদেরকে দিয়ে দেব, সেটা অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো মেঘমালা যদি আমি লক্ষ্য করি, তো মেঘমালা আগামীকাল বুধবার সেরকম কোথায় সেরকম মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি না। তবে ভোরের দিকে কলকাতা সংলগ্ন জায়গায় 6টার দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এবং বাংলাদেশের দক্ষিণ অংশে হালকা 6টার দিকে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ কলকাতায় কিন্তু মেঘযুক্ত আকাশ, খুলনা, বরিশাল বিভাগে এই যে জায়গাটা অংশটা দেখতে পাচ্ছেন, বরিশাল, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মোংলা, মিরাজগঞ্জ, এই যে জায়গাগুলো, এখানে কিন্তু সকাল একটু মেঘ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘটা পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। 10টার দিকে কিন্তু মেঘ কিন্তু আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। কোথাও সেরকম মেঘযুক্ত কিন্তু দেখা যাবে না। হালকা পাতলা মেঘ থাকলেও কিন্তু পুরোপুরিভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু
আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো মেঘ কোথাও সেরকম নেই। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বইছে, তার জেরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা সেটা আমি জানিয়ে দেবো, এবং শুক্রবার থেকে যে বৃষ্টির আপডেটটা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দেবো। তাহলে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে আমি ফেক নিউজ দিচ্ছি না, একদম সরাসরি কিন্তু রাডারের মাধ্যমে দেখিয়ে দেবো। তো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু দুর্বল হয়ে গিয়েছে, এবং সেটা কিন্তু প্রায় আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু, কেরালা, তার সঙ্গে সঙ্গে পন্ডিচেরি এবং শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় সেটা কিন্তু আঘাত এনেছে এবং সেটা কিন্তু দুর্বল হয়েছে, এবং সেখানে কিন্তু আজ সারাদিন হালকা থেকে মাঝারি এবং কাল কিন্তু বৃষ্টি হয়েছে এবং হালকা থেকে মাঝারি মেঘযুক্ত আকাশ থাকবে। এর প্রভাবে কোনো প্রকার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বা ত্রিপুরা, আসামে কোনো প্রকার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই। শুক্রবার যদি আমরা লক্ষ্য করি, আবহাওয়াবিদ বাংলাদেশের শুক্রবার কিন্তু সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ যে খবরটা আমাদেরকে পাঠিয়েছে বা দিয়েছে, 17 ডিসেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে, অর্থাৎ এই যে দক্ষিণ বঙ্গোপসাগর রয়েছে এখানে কিন্তু একটা মধ্য অঞ্চল সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী 20 ডিসেম্বর, যদি আমরা 20 ডিসেম্বর শুক্রবার যদি আমরা লক্ষ্য করি এবং কোথায় কেমন বৃষ্টি রয়েছে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিতে দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর, আগামী 20 ডিসেম্বর যেটা দেখাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং আবহাওয়াবিদ যেটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ কাজী জুবান্নেসা এ তথ্য জানান। তিনি বলেন, সাগরের সৃষ্টি লঘুচাপটি ঘূর্ণিঝড় না হলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 3টি বিভাগে, অর্থাৎ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও সিলেটের নিচের অংশে বৃষ্টি হবে বলে জানান তিনি। তার সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই অস্থায়ী আংশিক মেঘলা আকাশ থাকবে, যেটা আপনাদেরকে আগামী 24 ঘন্টার আবহাওয়া দিলাম। কোথাও সেরকম বৃষ্টি কোনো প্রকার হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যে একটি লঘুচাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই লঘুচাপের জেরে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে শুক্রবার, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। সেরকম যদি কোথাও সেরকম তুষারপাত না হয় তো মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে, বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ বৃষ্টি কিন্তু হতে পারে। এখানে আপনারা শুক্রবার দেখতে পাচ্ছেন, এখানে একটি লঘুচাপ বঙ্গোপসাগরে কিন্তু শুক্রবার দেখা দিচ্ছে, আপনারা লঘুচাপটি দেখতে পাচ্ছেন। এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 20 ডিসেম্বর, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জেরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে খবর পাওয়া গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে দুটোর দিকে, তার সঙ্গে সঙ্গে সারা দিনই কিন্তু প্রায় মেঘযুক্ত আকাশ থাকবে। শুক্রবার আমরা যদি 5টা থেকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ কিন্তু একদম মেঘে ঢাকা থাকবে। তার সঙ্গে সঙ্গে কলকাতাও কিন্তু, পশ্চিমবঙ্গও কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে। যেমন খুলনা দেখতে পাচ্ছেন, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা বিভাগ, এই জায়গাটা পুরোপুরি কিন্তু মেঘে ঢাকা থাকবে সকাল 5টার দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু মেঘ পুরো জায়গাতে থাকছে। বৈকালবেলা, শুক্রবার বৈকালের দিকেও কিন্তু মেঘযুক্ত আকাশ থাকছে। এর জেরে বৃষ্টিও কিন্তু এখানে দেখাচ্ছে রাডারের মাধ্যমে। আমি যদি বৃষ্টির বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা আমি যদি দেখছি, তো সেখানেও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিন্তু 4টার দিকে সেরকম বৃষ্টি থাকছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন একদম শুক্রবার শনিবার পরপর 2 দিন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে, এবং এই যে লঘুচাপটা দেখতে পাচ্ছেন একবারে পুরোপুরি গ্রাস করে নিয়েছে, এবং এর কারণে কিন্তু বৃষ্টি হওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার কিন্তু বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন শনিবার পুরো কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টির একটা লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের যেসব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন পূর্ব বর্ধমান রয়েছে, এই জায়গাতে পূর্ব বর্ধমান রয়েছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে সঙ্গে হুগলি, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই সব জায়গায় কিন্তু এই যে একটা লঘুচাপ খড়গপুর থেকে শুরু করে 2 মেদিনীপুর থেকে শুরু করে এই যে লঘুচাপটি এই জায়গা থেকে গিয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে লঘুচাপটি যেটা গিয়েছে কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, এই সব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, এখানে আইজল রয়েছে, তার সঙ্গে সঙ্গে চিখা রয়েছে। তো ঢাকা বিভাগের, কুমিল্লা বিভাগের যেসব জায়গাগুলো রয়েছে, যেমন ভারতের আগরতলা রয়েছে, উদয়পুর রয়েছে,
হোমনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো জেলা রয়েছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। বারানপাড়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে চাঁপাইগঞ্জ রয়েছে, দেবাডি রয়েছে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলায়, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, এইসব জেলায় কিন্তু লঘুচাপের কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লঘুচাপ কিন্তু শনিবার শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে এবং শনিবার রবিবার পর্যন্ত 2 দিন কিন্তু এই লঘুচাপটি থাকবে। এর কারণে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুক্রবার থেকে বৃষ্টি হবে, শনিবার রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। আপাতত আপনাদেরকে সরাসরি রাডারের মাধ্যমে আমি অগ্রিম জানিয়ে দিলাম। তো এটিই ছিল আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়ার আগাম আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।